আপনার মোবাইলে আমি যদি এখনো হাত দিই তাহলে আপনার মোবাইলে বিভিন্ন গল্প গুজব পাওয়া যাবে। ঠাকুমার ঝুলি কে জানে না বলেন তো? মিথ্যা কল্প কাহিনী, এবং যেটা শরীয়তে নিষেধ, জাদুবিদ্যা, সেই জাদু দেখিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে দেখিয়ে তাদের ব্রেনটাকে আপনি এখনই খারাপ করে দিয়েছে। কেন মিস্টার বিনের গল্প আপনার মোবাইলে থাকবে? কেন ওই ফজার গল্প আপনার মোবাইলের মধ্যে থাকবে? কেন কোন সাহাবীদের গল্প তাদের শোনাতে পারেন না? আপনি যখন টিভি ছেড়ে দিচ্ছেন তখনই একটা অর্ধনগ্ন মহিলা এসে খবর পাঠ করছে, তা আবার সন্তানের সামনেই। ওই সন্তানকে আপনি কিভাবে বলবেন যে বাবা এটা দেখতে হয় না? কারণ ওর সামনে তো আপনি একদিন দেখেছেন। ওই সন্তান যদি উল্টে ঘুরিয়ে যদি আপনাকে বলে, আপনি নিজেই তো মসজিদ মুখে যান না, মসজিদে সালাত আদায় করতে যান না, আপনার সন্তানের বয়স 10 পেরিয়ে 15 পেরিয়ে যখন 20 হয়ে গেছে, তখন আপনি বলছেন এই নামাজ পড়ো না, কারণ নামাজ পড়ো যাও। তো আপনিও তো আগে নামাজ পড়তেন না, আপনি নিজেও সালাতের মূল্যায়ন করতেন না, এই জন্য আপনার সন্তানও তাই করতেছে। সুতরাং ব্যক্তিত্ব থাকতে হবে, শুধুমাত্র মেরেই তার সমাধান করা যায় না। 17 এপ্রিল 2017 তারিখে মক্কা মুকাররমার সম্মানিত খতিব, পৃথিবীর সবচাইতে পরিচিত কণ্ঠস্বর শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস হাফিজাহুল্লাহ ওয়া রাআ, উনি যখন মক্কা মুকাররমায় খুতবা দিয়েছিলেন, ওই খুতবাটার অনুবাদ যখন আমি করতে গিয়েছিলাম, তখন উনি কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা আল্লাহর কসম করে বলছে, আমার কাছে খুতবাটা এখনো আছে। উনি বলছেন যে আমি আপনাদেরকে বলছি, আপনি যদি সন্তানকে সাথে নিয়ে কোনো খারাপ কাজে অংশগ্রহণ করেন, যদিও হয় সন্তানটা ছোট অথবা অবুঝ, তাহলে ওই সন্তানকে ওই খারাপ কাজ থেকে আপনি কখনোই দূর করতে পারবেন না। আমার কথা বুঝে এসেছে? সুতরাং বাড়িকে যদি সংশোধন করতে হয়, তাহলে এই অধ্যায়গুলো আপনার মাথায় রাখতে হবে, তাহলে আপনি আপনার বাড়িকে সংশোধন করতে পারবেন।